আমার প্রিয় ছাত্রছাত্রী সকলকে জানাই শুভ সন্ধ্যা। আজ আমরা নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের এডুকেশন বিষয়ের 120 পেজের এমসিকিউ এবং এসিকিউ সলভ। তো চলো দেখে আমরা প্রথম প্রশ্ন। পুনরুদ্ধে কথাটির অর্থ হলো স্মরণ করা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বটির দুটি উপাদান হলো জি ও এস। আর 3 নম্বর কোশ্চেন হচ্ছে বুদ্ধি হলো শেখার ক্ষমতা, কথাটি বলেছেন প্লেটো। তারপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার, এই বইটি লিখেছেন স্কিনার। তারপরে 5 নম্বর সুলতান নামক শিম্পাঞ্জিটির উপর কে পরীক্ষা করেন? কোহলার। চলো দেখি নেক্সট পেজ। নেক্সট পেজ এখানে দেখো শ্রেণী 30 থেকে 39-এর শ্রেণী সীমানা হচ্ছে শ্রেণী সীমানা 30.5 থেকে 39.5। তারপরে 8 নম্বর কোশ্চেন দেখো তোমরা শ্রেণী সীমানা 65 শ্রেণী 60 থেকে 65 প্রদত্ত শ্রেণীটির মধ্যবিন্দু হলো, এটা হবে 62.5, এদেরকে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তারপরে 8 নম্বর প্রশ্ন হচ্ছে 12, 11, 7, 12, 9 এদের ভূমিষ্ঠক হচ্ছে 12 হবে। আর তারপরে 9 নম্বর প্রশ্ন কত সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাস হয়? এটা 2009 সালে হবে। আর 2010 সালে কার্যকর হয়েছিল, কিন্তু পাস হয়েছিল 2009 সালে। 10 নম্বর প্রশ্ন বর্তমানে ভারতের সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? 6টি। আর ত্রিভাষা 11 নম্বর প্রশ্ন ত্রিভাষা সূত্র কোন কমিশনে সুপারিশ করেন? এটা বিশ্ববিদ্যালয় কমিশন সুপারিশ করেন। তারপরে 12 নম্বর কোশ্চেন বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে? এটা মুতালিয়া কমিশনের কথা বলা হয়েছে। তারপর 13 নম্বর কোশ্চেন কাসাদায় বাম্বিনী, এর অর্থ হচ্ছে শিশু নিকেতন। 14 নম্বর প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর রাধাকৃষ্ণন। 15 নম্বর প্রশ্ন তারাচাঁদ কমিটি গঠিত হয় 1948 খ্রিস্টাব্দে, সঠিক উত্তর। 16 নম্বর কোশ্চেন মুক্ত শিক্ষা হলো প্রথা বহির্ভূত শিক্ষা। 17 নম্বর কোশ্চেন টাস্কফোর্স এর সুপারিশটি করেন কোঠারি কমিশন। 18 নম্বর কোশ্চেন মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় দৃষ্টিহীনদের জন্য। 19 নম্বর কোশ্চেন ইচ ওয়ান টিচ ওয়ান স্লোগানটি হলো সর্বশিক্ষা অভিযানের। তারপরে 20 নম্বর প্রশ্ন ডেলার কমিশনের প্রতিবেদনটি হলো লার্নিং দ্য ট্রেজার উইথ ইন। তারপরে 21 নম্বর কোশ্চেন জীবিত বা মৃতের মধ্যে তফাৎ ও শিক্ষিত অশিক্ষিত তফাৎ উক্তি করেন রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, জন ডিউনে, অ্যারিস্টটল। এটা রবীন্দ্রনাথ বলেছেন। প্রদত্ত কোনটি সফটওয়্যার এ কিবোর্ড স্টিমুলেশন প্রোগ্রাম হবে, সঠিক উত্তর। তারপরে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তারপরে নেক্সট কোশ্চেন 24 মস্তিষ্কের ঝড় বা ব্রেন স্টর্মিং উপর বিশেষ জোর দেওয়া হয়েছে আর নবোদয় বিদ্যালয়ে। এবার চলো আমরা করে নেব এসএকিউ এর সলভ। প্রথমে শিখন ও পরিণামের পার্থক্য, এখানে আমরা খাতা লিখে নিয়েছি। প্রথমে তোমরা সকলে দেখো, আমরা খাতাটা নিয়ে আসছি। দেখো প্রথমে শিখন ও পরিণামের একটি পার্থক্য লেখো। ব্যক্তি নিজের প্রচেষ্টায় শিখন হয়, তাই শিখন একটি সচেতন প্রক্রিয়া। অন্যদিকে পরিণমন অভিজ্ঞতা বা প্রশিক্ষণ ছাড়া স্বাভাবিকভাবে সংগঠিত হয়, তাই এটি সম্পর্কে ব্যক্তি সচেতন থাকে না। তারপরে নেক্সট কোশ্চেন আছে 2 নম্বর প্রচেষ্টা ভুলের কৌশলের প্রবক্তাকে থর্নডাইক। অথবা কোশ্চেন আছে স্কিনারের কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন? স্কিনার যে দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন তা হলো রেসপন্ডেন্ট আচরণ আর অপারেন্ট আচরণ। এনসিটি এর পুরো নামটি লেখো, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। অথবা কোশ্চেন পিও এর পুরো নাম প্রোগ্রাম অফ অ্যাকশন। 4 নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে অপারেন্ট অনুবর্তনের একটি প্রয়োগ উল্লেখ করো। প্রতিটি শিক্ষার্থীকে আগ্রহী করে তোলার জন্য শ্রেণীকক্ষে পুনঃসংযোজন কার্যকরী ভূমিকা গ্রহণ করে। গড়ের দুটি ব্যবহার লেখো। 5 নম্বর প্রশ্ন গড়ের দুটি ব্যবহার হলো যখন কোনো বন্টনের নির্ভরযোগ্য একটি কেন্দ্রীয় মান জানার প্রয়োজন হয় তখন মিন ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে দুটি দলের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য নির্ণয়ের প্রয়োজনেও মিন ব্যবহার করা হয়। 6 নম্বর কোশ্চেন এবার দেখো। অথবা কোশ্চেন কেন্দ্রীয় প্রবণতা পরিমাপকে কয় ভাগ করা যায় ও কী কী? কেন্দ্রীয় প্রবণতা পরিমাপকে 3টে ভাগে ভাগ করা যায়।
যথা গড় বা মিন, মধ্যমান বা মিডিয়ান, আর ভূইষ্ঠক বা মোট। ভারতে প্রথম নারী শিক্ষা পরিষদ গঠিত হয় কার নেতৃত্বে? শ্রীমতী দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে হবে এটা। তারপর কিউমুলেটিভ রেকর্ড কার্ড কি? 7 নম্বর কোশ্চেন, মুদালিয়র কমিশনের প্রস্তাব অনুযায়ী শিক্ষার্থীর উন্নয়ন সম্পর্কে যে বিবরণপত্র লেখা হতো তাকে সিআরসি বা কিউমুলেটিভ রেকর্ড কার্ড বলা হয় তাকে। অথবা কোনো CABE পুরো কথাটি কি? সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন। এখানে একটা কথা তোমরা মনে রাখবে, এই যে পুরো নাম, এগুলো বানান কিন্তু সঠিক লিখতে হবে, বানান ভুললে কিন্তু পুরো নম্বরটা কাটা যাবে তোমাদের। তারপরে বুনিয়াদী শিক্ষার প্রবক্তাকে? মহাত্মা গান্ধী। অথবা কোশ্চেন, ক্রেস কি? ক্রেস হলো প্রাক প্রাথমিক শিক্ষার প্রথম প্রতিষ্ঠান। এখানে সাধারণত জন্মের পর থেকে 2 থেকে 2.5 বছর বয়স পর্যন্ত শিশুদের দেখাশোনার দায়িত্ব গ্রহণ করা হয়। তারপরে কোশ্চেন 9 নম্বর কোশ্চেন, রামমূর্তি কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? 1990 সালে। তারপরে ওষ্ঠপঠন কি? ঠোঁট নাড়াচাড়া দেখে বক্তার মনের ভাব বুঝে নেওয়াকে ওষ্ঠপঠন বলা হয়। মূক ও বধিরদের জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। অথবা কোশ্চেন, মূক ও বধিরদের শিক্ষার একটি উদ্দেশ্য উল্লেখ করো। মূক ও বধির শিশুদের সামাজিক বিকাশের উন্নতি সাধন করা হলো এদের শিক্ষার অন্যতম উদ্দেশ্য। 11 নম্বর কোশ্চেন, একত্রে বসবাসের শিক্ষার একটি বৈশিষ্ট্য লেখো। শিক্ষার্থীদের মধ্যে ঐক্যবোধ সৃষ্টি করা যায় এই শিক্ষার মাধ্যমে। অথবা কোশ্চেন, মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কি বোঝো? পরিবর্তন ধর্মিতার সঙ্গে জীবনে মানিয়ে চলার প্রক্রিয়ায় ব্যক্তির মধ্যে বিবেক, মনুষ্যত্ব, নৈতিকতা প্রভৃতি গুণের বিকাশ সাধনের দ্বারা প্রাপ্ত শিক্ষাকে বলা হয় মানুষ হয়ে ওঠার শিক্ষা। CPU এর পুরো নাম কি? 12 নম্বর কোশ্চেন, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অথবা কোশ্চেন, DTP পুরো নাম কি? ডেস্কটপ পাবলিশিং। তারপরে 13 নম্বর কোশ্চেন, বয়স্ক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো। লক্ষ্য, বয়স্ক শিক্ষার 2টি লক্ষ্য এখানে আমি দিয়েছি। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ জাগানো, আর 2 নম্বর সাংস্কৃতিক মান উন্নয়নের সঙ্গে যুক্ত করা। তারপর নেক্সট 14 নম্বর কোশ্চেন, শিক্ষা 4টি স্তম্ভের মূল প্রবক্তাকে? জ্যাক্স ডেলর। অথবা কোশ্চেন, ডাকার সম্মেলনের মূল বিষয় কী ছিল? ডাকার সম্মেলনের মূল বিষয় ছিল এডুকেশন ফর অল, অর্থাৎ সকলের জন্য শিক্ষা। 15 নম্বর কোশ্চেন, থর্নডাইকের প্রধান 3টি সূত্র কী কী? থর্নডাইকের শিখন তত্ত্বের মুখ্য 3টি সূত্র হলো প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র এবং ফল লাভের সূত্র। অথবা কোশ্চেন, থর্নডাইকের দেওয়া ফল লাভের সূত্রটি লেখো। শিখনের ক্ষেত্রে উদ্দীপক ও প্রতিক্রিয়ার সম্বন্ধ স্থাপনের ক্ষেত্রে যদি সুখকর ও বা তৃপ্তিদায়ক ফল পাওয়া যায় তবে ওই সম্পর্কে বন্ধন দৃঢ় হয়, আর যদি সংযোগ স্থাপনের মাধ্যমে বিরক্তিকর ফল পাওয়া যায় তবে ওই সম্পর্কের বন্ধন শিথিল হয়। তারপরে নেক্সট কোশ্চেন, পাজেল বক্স কি? মনোবিদ থর্নডাইক তার পরীক্ষায় সমস্যামূলক পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিশেষ এক ধরনের যান্ত্রিক উপকরণ ব্যবহার করেন যাকে তিনি নাম দিয়েছেন পাজেল বক্স। অথবা কোশ্চেন, এস টাইপ অনুবর্তন কি? উত্তর, নিরপেক্ষ উদ্দীপক দিয়ে স্বাভাবিক প্রতিক্রিয়াকে সৃষ্টি করাকে বলা হয় এস টাইপ অনুবর্তন। তো ছাত্রছাত্রী, তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং প্রত্যেকে একটা করে লাইক করবে যাতে আমি আরও তোমাদের কাছে এরকম ভিডিও নিয়ে আসতে পারি এবং আমার চ্যানেলটা একটু গ্রো হয়। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।